হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা খুব ভালো আছি। তো অনেকদিন পরে আমার পাপার নিয়ে ইন্ট্রো দিচ্ছি, কারণ হলো আজকে হলো আমার পাপার হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে পাপা। তো আজকে হলো ষষ্ঠী, দুর্গাপূজার ষষ্ঠী। তো আজকের দিনে আমার পাপার হ্যাপি বার্থডে পড়েছে। তো বার্থডেতে কি করি সবকিছু তোমাদেরকে শেয়ার করবো। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর আমার বাপের বাড়িতে কিন্তু আমার পাপার বার্থডে সেলিব্রেশন হবে। তো এখানে কি হয় সবকিছু তোমাদেরকে শেয়ার করবো। তুমি ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে দেখো পাপার জন্মদিনের জন্য দুপুরে খাওয়া দাওয়া এখানে হচ্ছে। তো যেহেতু ষষ্ঠীর দিন হলো, মানে একটু জন্মদিনটা পড়েছিল, এজন্য দুপুরে লুচি, তারপরে ঘুগনি এইসবই রান্না হয়েছিল। এখানে দেখো সাইকেল, এই সাইকেলটা কিন্তু মামা বাড়ির থেকেই দিয়েছে। আর এখানে দেখো বড় একটা কড়াই, এখানে ঘুগনি রান্না হয়েছে। তো 60-65 জন লোকের আইটেম ছিল, সেই জন্য অনেক ঘুগনি, অনেক লুচি এইসব করতে হবে। দেখো এখানে কাকিমারা, বৌদিরা সবাই গল্প করতে করতে লুচি ফেলছে। এখানে সবাই মিলে দেখো এখানে সবাই আনন্দ করছিল। আমার বাবুর জন্মদিনে কিন্তু সবাই অনেক অনেক আনন্দ করেছে। তো এখানে দেখো এটা পায়েস, আমিই পায়েসটা কিন্তু বানিয়েছিলাম। মায়ে বেশি পায়েস বানাই, জন্য এখানে আমিই পায়েস করেছি। আর পাপার জন্য এখানে রান্না করেছিলাম কাবলি ছোলার দিয়ে পনিরগুলো না একটু পুড়ে গেছিলো, যেন ওরকম দেখতে হয়েছে। তো এখানে দেখো দিদিরা, মনিরা সবাই মিলে এখানে ডেকোরেশন করছে। এখানে ওর পাপা বসে বসে বেলুন ফোলাচ্ছে। আর এই জুতোটাও ঠাম্মি এনেছিল, মানে এটা এই পুজোর জন্য এনেছিল, এই যে জুতো। তা এখানে চিপস খাওয়া সবই আছে। আর এটা খুব পিকু, এটা হলো আমাদের বাড়ির পাখি, এ কিন্তু খুব সুন্দর কথা বলে। এ দেখো এটা হলো আমার দাদার মেয়ে। এখানে দেখো আমার পাপার পিছনে বসে আছে আমার দাদু। তা পাপা দেখাচ্ছে ওর ঘড়িটার মনি দিয়েছে তাই। তো এখানে দেখো ডেকোরেশন করছে সবাই মিলে, অনেক আনন্দ করেই কিন্তু কাজ টাজ করছিল সবাই। তো এই যে আমার বর্মশাই বসে বসে বেলুন ফোলাচ্ছে। আর দেখো ডেকোরেশনটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে, অনেকটাই। তো আমার মাদের বারান্দাতেই ডেকোরেশনটা করেছিলাম, তাহলে সবাই একসাথে মানে কেক কাটিংয়ের সময় থাকতে হবে সেজন্য। তো আমার পাপাও কিন্তু এখানে রেডি হয়ে গেছে পুরোপুরি। আমার একটা কাকিমা গিফট দিয়ে গেল, তো সেটা হলো পাপা আবার রাখছে এখানে। তো এই যে ওর দিদি এখানে সবাই আছে। এটা হলো আমার পাপার জন্মদিনের দিন আমার লুক। তো আমার লুকটা কেমন লাগছে কমেন্টে জানিও। তো এখানে দেখো আমার দিদা আশীর্বাদ করছিল আমার পাপাকে। তো এখানে সব কিছুই কিন্তু আনা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ স্পাইডারম্যান কেক। আমার পাপা সত্যি বলতে স্পাইডারম্যানের খুবই ভক্ত, সেজন্য ওর জন্য স্পাইডারম্যান কেকই এনেছিলাম। তো এখানে দেখো বসে বসে এ করছে। আর দেখো খুব আমার ছেলেও কিন্তু জন্মদিনের দিন অনেক অনেক আনন্দ করছিল। তো এখানে দেখো কেক কাটিং হচ্ছে। এবার দেখো সবাই মিলে, দিদি মেয়েরা সবাই মিলে কিন্তু একসাথে কেক কাটিং করছে। তো প্রথমে যে আগুনটা জ্বলে এসেছিলো ওরা ভয় পেয়ে গেছিলো। তারপরে 3টা না জ্বালানো হয়নি, কেন আমার দাদা আবার যে 3 নম্বরটা আবার জ্বালিয়ে দিল। আমার পাপার কিন্তু এবার 3 বছর হলো, 3 বছর পূর্ণ হলো। তো এই দেখো সবাই মিলে কিন্তু প্রচণ্ড এনজয় করেছিলাম আমার পাপার জন্মদিনের দিন। এখানে দেখো সবাই আছে, সবাই। আর এই যে কেক কাটিংয়ের পরে মনি আবার ওকে একটু কেক খাইয়ে দিল। তো এবার ওর মামা বলছিল বেলুন, মানে সেই কি একটা ফাটায় না, আমার ঠিক মনে নেই। তো এটা ভালো বেঁধে কেকটা একটু সাইড করে দিল। তো এই দেখো সবাই মিলে এবার দেখো কি আনন্দ করছে। তো একটা বড় একটা বেলুনে অনেকগুলো লজেস ভরে রাখা হয়েছিল, তো সেটাই বাচ্চারা সবাই মিলে দেখো কাড়াকড়ি করে নিচ্ছে। আর আমি আবার সবার গায়ে একটু স্প্রে সরিয়ে দিচ্ছি। আমার কথা না একটু বেঁধে যাচ্ছে। তো দেখো সবাই মিলে একটু স্প্রে সরিয়ে দেওয়া, সবাই কিন্তু পুরো ভূত হয়ে গেছে স্প্রে দিয়ে। তো এখানে দেখো সবাই আছে, সবাই বৌদিদের, দিদিদের সবার গায়ে আমি স্প্রে দিয়ে দিচ্ছিলাম। তো আমার পাশে বলতাম পাপার জন্মদিন না সবাই মিলে দারুণ মজা করেছি। তো নিরামিষ করেছিলাম, তাই বলে প্রথমে একটু আমার খারাপ লাগলো যে সেটা মাছ মাংস খুব পছন্দ করে, নিরামিষ করবো। তা কিন্তু ষষ্ঠীর দিন তো নিরামিষ করতে হয়, সেই জন্য নিরামিষ করেছিলাম। তো এই দেখো সবাই এখানে দেখো আমার দাদা আবার সবার মাথায় আবার স্প্রে দিয়ে দিচ্ছিলো। আর আমার পাপা না বেলুনে প্রচণ্ড ভয় পায়, তো সবাই বেলুন ফাটাচ্ছিলো বলে ওর মুখটা দেখো দেখলেই বুঝতে পারবো ও কান্না করছিল। তো ওর মনি বলছে একটু বেলুন ফাটাও, তাও দেখো ফাটাবে না, কান্না করছে। ওর ঠাম্মি আবার এসেছে একটু কেক খাওয়াতে, কিন্তু আর খাবেই না, মানে ওর মনটা পুরোপুরি খারাপ হয়ে গেছে। সবাই বেলুন ফাটাচ্ছিল তো সেই জন্য, আর মানে মুখটা পুরো অফ হয়ে গেছে। আর ওর মনে দেখো এখানে এসে দেখাচ্ছে যে ও বেলুন ফাটিয়ে কতটা কেক মানে কতটা লজেস পেয়েছে। তো এখানে দেখো আমি আমার পাপাকে একটু কেক খাইয়ে দিচ্ছিলাম। আর আমার পাপার জন্মদিনের জন্য এগলেস কেক নিয়েছিলাম, মানে ষষ্ঠীর দিন তো সবাই নিরামিষ খাই সেই জন্য। আর এই কেকটা কিন্তু আমি আমার বান্ধবীর কাছ থেকে অর্ডার দিয়েছিলাম, ও মানে কেক বানায়। তো তোমরা যদি কেউ অর্ডার করতে চাও তাহলে আমার কাছে মেসেজ করো, আমি হলো বলে দেবো। তারপরে হলো আমার ওর পাপা আবার ওকে একটু কেক খাইয়ে দিল। তো আমার পাপার মুখটা দেখো অনেকটা শুকিয়ে গেছে বেলুন
ফাটাচ্ছিল বলে। তো এখানে দেখো আমার পাপার জন্য এখানে আমি ভাতটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, 5 রকম ভাজা, এখানে অনেক কিছুই ছিল, পনির ছিল, ডাল ছিল, তারপরে লুচি সুজি, আর সবার জন্য রান্না হয়েছিল আজকে কিন্তু লুচি সুজি, তারপরে কুমড়ো ঘন্ট, ঘুগনি, এইসবই রান্না হয়েছিল ষষ্ঠীর দিন। তো এই দেখো আমার পাপার জন্য সুন্দর করে সাজিয়ে দিচ্ছে থালাটা। এ দেখো 5 রকম ভাজা দিয়ে আর বাটি করে একটা করেছিলাম, তো দারুণ লাগছিল কিন্তু। তো আমার পাপাকে কিন্তু সবাই আশীর্বাদ করবে, আমার পাপা যেন অনেক ভালো হয়, অনেক বড় হয়। তো এই যে এখানে না সূর্যটা না পড়ছিলই না, সেই জন্য প্রথমে একটু লাগছিল, তারপরে সূর্যটা পড়লো। এখানে কিন্তু সবকিছু সুন্দর করে সাজিয়ে দেওয়ার পরে দেখো আমার পাপা এখানে খাওয়া শুরু করে দিয়েছে। দেখো অনেক কিন্তু আইটেম আছে। তো আমার পাপাকে কিন্তু সবাই হ্যাপি বার্থডে উইশ করে, ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেছে, তার জন্য তোমাদের কাছে একটু ক্ষমা চাইছি। তো এই দেখো এখানে কিন্তু পাপা খাওয়া দাওয়া করছে, আর পাপাকে কিন্তু সবাই অনেক আশীর্বাদ করবে, হ্যাপি বার্থডে বলবে। তো আজকে ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো তাহলে চ্যানেলটি কিন্তু ফলো করে দেবে, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে। টাটা।